ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে অ্যালোভেরা জেলের ব্যবহার সম্পর্কে আরও নতুন কিছু ধারণা দেব। তো আমি এর আগে একটা ভিডিও করেছি অ্যালোভেরা জেলের কার্যকারিতা এবং এর উপকারিতা সম্পর্কে। তো আজকে আমি এই অ্যালোভেরা জেলটাকে সঠিক পদ্ধতিতে ব্যবহার করার ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা এবং ত্বকের সুস্থতা বৃদ্ধি পাবে এবং ত্বক সুস্থ থাকবে, সুন্দর থাকবে, উজ্জ্বল থাকবে। তো আমি এই অ্যালোভেরাটাকে সুন্দর করে কিউব সাইজ করে দু টুকরো করে কেটে নিয়েছি। তো দেখুন, এটা ন্যাচারাল অ্যালোভেরা জেল। তো এই ন্যাচারাল অ্যালোভেরা জেলটা ব্যবহার করা ভালো। তো আমি এই অ্যালোভেরা জেলের উপরে দিয়ে দিব কিছু কফি পাউডার। তো দেখুন, আমি বাজারে যে কফি পাউডারটা কিনতে পাওয়া যায় খুব কম দামে, 5 টাকা প্যাকেট বা তারও কম বা বেশি, যাই হোক আমি ওই ব্ল্যাক কফি পাউডারটা আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে দু টুকরোর উপরে খুব ভালো করেই কিন্তু আমি এই কফি পাউডারটা লাগিয়ে দিলাম। আর আপনারা অবশ্যই জানেন যে কফি পাউডার রূপচর্চার ক্ষেত্রে কিন্তু অনেক ভালো কাজ করে। তো আমি এটা ব্যবহার করে অনেক ভালো ফল পাইছি, এজন্য আমি আপনাদেরকে এই টিপসটি শেয়ার করতেছি। তো এইভাবে আপনারাও এটি ট্রাই করবেন। তো মুখে খুব ভালো করে ঘষে নিতে হবে এই অ্যালোভেরা জেলের সংমিশ্রণটিকে। তো এই অ্যালোভেরা জেলটার খুব ভালো উপকারী। এই অ্যালোভেরাটাকে ভালো করে ঘষে নিয়েছি দেখুন মুখে কফি পাউডার সমেত। তো কফি পাউডার কিন্তু আপনার ত্বকের ডার্ক সেলগুলো কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে এবং আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করতে কিন্তু সাহায্য করে থাকে। তো আমি এভাবে করেই সমস্ত মুখে কিন্তু ঘষে নিচ্ছি। আপনারাও সমস্ত মুখে ভালো করে ঘষে নেবেন। 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট বা তারও বেশি সময় ধরে আপনারা এটা ইউজ করতে পারেন। এতে কোনো ক্ষতিকর দিক নেই। আর আপনারা জানেন যে অ্যালোভেরাতে অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ এবং ন্যাচারাল, খুব ভালো একটা জিনিস আপনাদের স্কিনের জন্য। এটি যে সপ্তাহে 2 একবার বা সপ্তাহে প্রতিদিনই ইউজ করতে পারেন। এতে কোনো ক্ষতিকর কোনো দিক নেই। এতে আপনার ত্বকের লাবণ্যতা এবং উজ্জ্বলতা ধরে রাখে অনেকাংশে। তো যাদের স্কিন অনেক ড্রাই, তাদের স্কিনের জন্য কিন্তু খুব ভালো উপকারী এই অ্যালোভেরা। তো এই অ্যালোভেরা খুব ভালো করেই কিন্তু আমাদের ত্বকে লাগিয়ে নিতে হবে। ঠোঁটেও এটা অনেক কার্যকারিতা আছে। ঠোঁটে আপনার ঠোঁটটাকে গোলাপি করতে কিন্তু সাহায্য করবে এই অ্যালোভেরা। তো দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু সমস্ত মুখেই খুব ভালো করেই ঘষে নিচ্ছি। সমস্ত জায়গাতেই ভালো করে ঘষে নিতে হবে এই কফি পাউডার এবং অ্যালোভেরা জেল। তো আমার ঘষা শেষ। তো আমি ঠান্ডা পানি দিয়ে মুখটাকে ধুয়ে আসছি। তো দেখুন ভিউয়ার্স, আমার ত্বকের উজ্জ্বলতা কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে। আপনারা লক্ষ্য করতে পারছেন আমার স্কিনটা কিন্তু অনেক ব্রাইট দেখাচ্ছে এবং হোয়াইটেনিং দেখাচ্ছে। তো এখন যেটা করতে হবে সেটি হচ্ছে একটা ময়শ্চারাইজিং ক্রিম বা ফেয়ারনেস ক্রিম আপনাদের স্কিনে লাগিয়ে দিতে হবে। তো আমি অ্যালোভেরা জেলটা ইউজ করার পর মুখটা ধুয়ে ফেয়ারনেস ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে ময়শ্চারাইজিং ক্রিম কিংবা ফেয়ারনেস ক্রিম যে কোনোটা ইউজ করতে পারেন। এটি করলে আপনার ত্বকের যে উজ্জ্বলতাটা হলো এটা কিন্তু লকড করে দিবে। তো সেজন্যই আমি বরাবরই বলি আপনাদেরকে। তো লাস্ট ফিনিশিং আমি একটু গোলাপ জল স্প্রে করে নিচ্ছি মুখে। এটি অপশনাল, আপনার না চাইলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি গোলাপ জলটা স্প্রে করে নিলাম। তো দেখুন আমার ত্বক কিন্তু অনেক ফ্রেশ এবং উজ্জ্বল দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।